কবিতা আমাকে খুঁজো না আর, কলমে ATM আশরাফুল ইসলাম সরকার, রাঙ্গা। আমি হেসেছিলাম আকাশ জুড়ে, মার আঁচল ধরে বলেছিলাম, আজকে দেরি করো না বুঝলে, টিফিনে আমার প্রিয় খাবারটি কিন্তু দিও, আর সন্ধ্যায় বাবার জন্য চমক। কিন্তু প্লেনটা বুঝলে না আমার স্বপ্ন, ওটা যেন পাখি নয়, ভয়ঙ্কর শিকারী। এক ঝাঁক আলো, তারপর কিছু নেই, নিচে ধোঁয়া, আগুন আর দিক বিদিক চিৎকার। আগুনটা গায়ে লাগে আমার, তবুও বেরিয়ে এসেছি ঝলসানো চামড়ায়। আমি চিৎকার করেছিলাম, মা মা, আমি পড়ে যাচ্ছি মা। কেউ কি শুনেছিল এই ডাক? আমি দৌড়াচ্ছিলাম জানো, আমার গা থেকে পোড়া চামড়া খসে পড়ছিল। আমি কাঁদছি, তবু দৌড়াচ্ছিলাম মা মা বলে। পড়ে যাচ্ছিল আমার পিঠ, আমার হাত, আমার মুখ। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু জানতাম মা কোথাও আছেন, বাবাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। তাদের কাছে পৌঁছাতে হবে এই উত্তাপ পেরিয়ে। জানো মা, চারপাশে মানুষ ছিল, অনেক মানুষ। কেউ লাইভ দিচ্ছিল, কেউ বা ভিডিও করছিল আমাকে, কিন্তু কেউ আসেনি কাছে, একটা হাতও বাড়ায়নি কেউ। আমার পুড়ে যাওয়া হাতটা শুধু হাওয়ায় ছটপট করছিল। শেষে শুধু ভাবলাম, মা, আমি বোধহয় খুব খারাপ ছিলাম, তাই বুঝি কেউ আমাকে ধরল না, তাই না? আমি এখন কাঁদছি না মা, কারণ কাঁদতে গেলে যে চোখ লাগে, তাই না? আমি তো চোখটা খুঁজেই পাচ্ছি না। আমার হাতও নেই, বই খাতা ব্যাগ সব ছিঁড়ে পুড়ে গেছে। আর বাবা, শোনো, তুমি কি এখনো আমার আঁকা ছবিটা টাঙিয়ে রেখেছো, যেখানে লিখেছিলাম, আমার স্বপ্ন আমি উড়ব। দেখো, আজ কিন্তু স্বপ্ন সত্যি হয়েছে। আমি উড়েছি ঠিকই, কিন্তু নামিনি আর। আর হ্যাঁ, যদি কোনোদিন আকাশে তাকাও আমার কথা মনে করে, আমি হয়তো বলবো, মা, আমি ভালো আছি, কিন্তু তোমাদের বড় মিস করি।